ও টেক অফের 7 মিনিটের মধ্যেই বিপর্যয়। আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। বিপদ বুঝে এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ যোগাযোগ করেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল। বার্তা কো পাইলট ক্লাইভ কুন্দারেরও। এটিসিকে মে ডে বার্তা দেন পাইলট। মে ডে বার্তা মানে চরম বিপদ। পাইলট বলেন মে ডে, নো থ্রাস্ট, লুজিং পাওয়ার, আনএবল টু লিফট। বিমান কোনোভাবেই ওড়ানো যাচ্ছে না। এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সিগন্যাল দেন পাইলটের বার্তার পরেই ভেঙে পড়ে বিমান। পাইলট এরর এটাতে হতে পারে। ল্যান্ডিং গিয়ারটাকে তোলার জায়গায় বাই মিস্টেক পাইলট যদি ফ্ল্যাপটাকে তুলে দেয়, আর ইটস আ ডাবল মিস্টেক। তো এই কনফিগারেশনে ইটস ভেরি মাচ পসিবল যে আমরা যা ভিডিও থেকে যা দেখতে পাচ্ছি। তো আকাশজি যেটা বলছিলেন যে এসি চলছিল না, তারপরে হচ্ছে যে মানে ওই এন্টারটেনমেন্ট সিস্টেম চলছিল না প্লেনে, বাট এইটার সঙ্গে আপনি এই অ্যাক্সিডেন্ট অ্যাবসলিউটলি মানে অ্যাটাচ করতে পারেন না, কারণ ওই এয়ারক্রাফটের এই সিস্টেমগুলো এন্টারটেনমেন্ট, এসি, দিস আর টোটালি সেপারেট সিস্টেম। যেটা ইঞ্জিন চলে, সেফটি এটাতে কম্প্রোমাইজ হতে পারে না। যত আমাদের প্লেন ক্র্যাশ দেখেছি, মানে অ্যাবাভ 90% হচ্ছে যে হিউম্যান এরারের জন্যই হয়েছে। আর এখানে সিস্টেমও হতে পারে, আমরা ইনভেস্টিগেশনের পরেই বুঝতে পারবো যে কি হয়েছে। আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনা। গ্রাউন্ড জিরো নিউজ 18 বাংলা কি হয়েছিল কাল, প্রত্যক্ষদর্শীর হারহীন বিবরণ, এক্সক্লুসিভ রিপোর্ট। কি হয়েছিল বৃহস্পতিবার AI-171 এয়ার ইন্ডিয়া বিমানের? এই মুহূর্তে আমরা একেবারে এরিয়াল ভিউয়ের একটি জায়গায় রয়েছি। এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এক্স্যাক্টলি গতকাল কি হয়েছিল। এই মুহূর্তে আপনারা সামনে দেখতে পাচ্ছেন রানওয়ে, আহমেদাবাদের সেই রানওয়ে, যেখান থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিমান একেবারে ডিপার্চারের জন্য প্রস্তুত হচ্ছে এবং সেই বিমানটি আস্তে আস্তে রানওয়ে থেকে উড়ে আসছে। এরকমভাবেই A171 বিমানও উড়েছিল, কিন্তু তার নোজটা কিছুটা হলেও কোনাকুনি ওঠার বদলে বাঁ হাতে রয়েছে এই বিজে মেডিকেল কলেজের যে মেস এবং হস্টেল, সেই হস্টেলের দিকে, অর্থাৎ কিছুটা তার সে যে হাইট বা উচ্চতা গেইন করে এবং তারপরই সে সরাসরি তার নোজ নিচের দিকে নেমে আসে এবং সরাসরি এই বিল্ডিংয়ে এসে আঘাত হানে। রানওয়ে থেকে যদি দূরত্ব দেখা যায় তাহলে আমরা দূর থেকে যে এরিয়াল ভিউতে দেখা যাচ্ছে তাতে কিলোমিটার খানেকের ডিস্টেন্স হবে, অর্থাৎ এত কম দূরত্বের মধ্যে এই সে যে অল্টিটিউড গেইন করা সেটা করতে পারেনি এবং সঙ্গে সঙ্গে টিল্টেড হয়ে যায় এবং এই বিল্ডিং এর ওপর এসে ভেঙে পড়ে। এবং তার অভিঘাত যে কতটা সেটা এই বিল্ডিংগুলোর ছবি দেখেই, তিনটে যে ভবন রয়েছে এই তিনটে ভবনের ঝলসে যাওয়া ছবি দেখেই আপনারা বুঝতে পারবেন যে সেই সময় যে আগুনের যে গোলা ছিল বা যে অভিঘাত ছিল সেটা ঠিক কতটা ভয়াবহ ছিল। अमित जी, हमें थोड़ा बताइए कल दोपहर को 1:30 बजे आपने क्या देखा, क्या सुना और उसके बाद? दोपहर में 1:30 बजे के आसपास एक ब्लास्ट की आवाज़ आई, जिसके बाद हम बाहर निकल के दौड़ के आए, देखा कि क्या हुआ है, उसको समझने का कोशिश किया। हमने देखा, आसमान में देखा तो बहुत ब्लैक धुआं उठ रहा था। साइड पर जाने की कोशिश की तो आगे गए जैसे ही तो हमने देखा कि कुछ लोग आग की चपेट में आ चुके थे, जो उससे घायल हो चुके थे। तो हमने सबसे पहले उनकी हेल्प करने के लिए उनको थोड़ा बाहर लाके और 108 और फायर ब्रिगेड को अपडेट किया। और उसके बाद हाँ, हमने सोचा कि जब इतना नुकसान हुआ है लोगों को तो और भी हो सकते हैं, अंदर और भी कोई लोग होंगे। बट क्या है कि जैसे ही हम थोड़ा आगे बढ़े उसी समय पे एक और ब्लास्ट हो गया, तो उसके बाद में हमारी हिम्मत नहीं हुई आगे जाने की। ये गुम्बद वाला बिल्डिंग है ना, हाँ। ये उससे थोड़ा सा आगे तक हम जा ही पाए थे, उतने में सेकंड ब्लास्ट एक और हुआ था। और आग की लपटें हाँ, उसका प्लेन का जो कुछ मलबा था वो यहाँ के कॉर्नर पर आकर गिरा था, जिसका हमने प्रत्यक्ष देखा हुआ था विजुअल्स। पैसेंजर्स को नहीं देखा क्योंकि वो तो बहुत अंदर का बहुत खराब मंजर था, और जो देखा था हमने वो ये था कि जो राहदारी थे ना, जो रास्ते में वहाँ से निकल रहे थे वो भी इंजर्ड हो गए थे, और कई लोगों को तो बहुत ज्यादा इंजरीज हो गई थी, उनके स्किन वगैरह सब जल गई थी। আহমেদাবাদ থেকে ক্যামেরা পার্সন খোকনের সঙ্গে মৈত্রেয়ী, নিউজ 18 বাংলা।
সকালে দিল্লি থেকে আহমেদাবাদে আসে এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিম লাইনার, তারপর সেখান থেকে লন্ডন। টেক অফের 7 মিনিটের মধ্যে বিপর্যয়, ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। কিন্তু কেন এমন হলো? এর পেছনে কি কোনো গাফিলতি, গলত, ত্রুটি? সব উত্তর রয়েছে ব্ল্যাক বক্সের মধ্যে। এনএসজি সুরক্ষা বলয় এখন রয়েছে AI 171 এর ব্ল্যাক বক্স। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ 2.5 কিলোমিটার দূরে মেঘানীনগরে দুর্ঘটনা। টেক অফের 7 মিনিটের মধ্যেই সর্বনাশ। বিমানবন্দরের কাছে বহুতলে ধাক্কা। বিমানবন্দরের কাছে ফ্লাইং পাথে 7 তলা বাড়ি তৈরি হলো কিভাবে? বিমানবন্দরের আশপাশে 5 তলার বেশি উঁচু বাড়ি করা যায় না, তাহলে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এত উঁচু বহুতল কিভাবে হলো? বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে আহমেদাবাদে আসে এয়ার ইন্ডিয়ার AI 171 বিমান। তারপর লন্ডন যাওয়ার সময় বিপত্তি। টেক অফের আগে নিয়ম মতো চেকিংও হয় বলে দাবি। এখানেও প্রশ্ন, আহমেদাবাদ থেকে টেক অফের আগের চেকিং এ কেন কোনো ত্রুটি ধরা পড়লো না? সবকিছু কি ভালোভাবে খতিয়ে দেখা হয়েছিল? এই বিমানেই দিল্লি থেকে আহমেদাবাদ যান আকাশ নামে এক যুবক। শুনুন তার কি অভিজ্ঞতা। फ्लाइट में कुछ चीजें अनयूजुअल नोटिस करी थी। पहले मैं एविएशन में थोड़ा नॉलेज रखता हूँ, थोड़ा सा मेरा पैशन है वो, तो मैंने चीज देखी थी। एक तो जो था ना, ग्राउंड पे जब एसी था, एसी चल नहीं रहा था प्रॉपरली, ठीक है। और उसके बाद टेक ऑफ के बाद भी ना कंप्रेसर थोड़ा ऑन ऑफ सब कुछ चल रहा था। मेरी सीट वाज 25A, लेफ्ट इंजन के साथ में बैठा था, और जो फ्लैप्स उसके थे दोज वर अनयूजुअल ड्यूरिंग टेक ऑफ आल्सो एंड ड्यूरिंग लैंडिंग आल्सो। টেক অফের 7 মিনিটের মধ্যেই ধ্বংস এয়ার ইন্ডিয়ার বিমান, পুড়ে ছাই বোয়িং 7878 ড্রিম লাইনার। এর আগেও বোয়িং বিমানের নানা ত্রুটি ধরা পড়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারি ওভারহিটিং এর জন্য বোয়িং ড্রিম লাইনার বিমানে এর আগেও আগুন লেগেছে। ইঞ্জিনের ফুয়েল লিকের সমস্যাতেও ভুগেছে ড্রিম লাইনার। বোয়িং বিমানে 2 ধরনের ইঞ্জিন থাকে, GE জেনেক্স আর একটি রোলস রয়েস 1000। বেশি সমস্যা দেখা দিয়েছে GE জেনেক্স ইঞ্জিনে। ইঞ্জিনের আইস শেডিং ঠিকমতো কাজ না করায় অনেক উচ্চতায় ইঞ্জিনে বরফ জমার সমস্যা দেখা দেয়। আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বোয়িং ড্রিম লাইনের সুরক্ষা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে। 2013-এ তারা সমস্ত বোয়িং ড্রিম লাইনার বসিয়েও দেয়। ত্রুটি সারিয়ে ফের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ফিট সার্টিফিকেট আদায় করে বোয়িং। 11 বছরের পুরনো এই বোয়িং ড্রিম লাইনার আহমেদাবাদ থেকে টেক অফ করে। তারপরে বিপত্তি। এমন ভয়াবহ দুর্ঘটনার কারণ কি? ডিজিসিএ জানিয়েছে বিমানের 2 পাইলটই ছিলেন অভিজ্ঞ। ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের 8200 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা, আর কো পাইলট ক্লাইভ কুন্দারের অভিজ্ঞতা 1100 ঘন্টার। বিপদ বুঝতে পেরে তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন। মে ডে বার্তা দেন 2 পাইলট। মে ডে বার্তা মানে চরম বিপদ। ফরাসি শব্দ মেডার থেকে মে ডে শব্দটি এসেছে। এর মানে আমায় সাহায্য করো। নানা কারণে বিমান বিপদে পড়তে পারে। মাঝ আকাশে বিমানে পাখির ধাক্কা কিংবা বাইরের আঘাতে বড়সড় বিপত্তি হতে পারে। বিমানে পাখি ধাক্কা খেলেও বুঝতে পারেন পাইলট, সেই অনুযায়ী এটিসিতে বার্তা পাঠান। ডিজিসিএ জানিয়েছে লন্ডনগামী বিমান থেকে মে ডে বার্তা পাওয়ার পর আর পাইলটদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কিন্তু কি কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা, এর উত্তর জানা যাবে বিমানের ব্ল্যাক বক্স থেকে। প্রত্যেক বিমানেই ব্ল্যাক বক্স থাকে। এই ব্ল্যাক বক্সে জমা হওয়া তথ্য থেকে জানা যায় কিভাবে দুর্ঘটনা। ব্ল্যাক বক্সে থাকে 2টি অংশ, ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। উড়ানের গুরুত্বপূর্ণ তথ্য এবং ককপিটের কথাবার্তা রেকর্ড করা থাকে ব্ল্যাক বক্সে। এই সব তথ্যই বিমান দুর্ঘটনার কারণ খুঁজতে সাহায্য করে। নামে ব্ল্যাক বক্স, তবে শরীরে কালোর লেশমাত্র নেই, রং কমলা, যাতে সহজেই চোখে পড়ে। শুরুতে ছিল লাল রঙের, তখন বলা হতো রেড এগ, তবে ভেতরের দেওয়ালগুলি কালো রঙের, তাই অনেকে বলতেন ব্ল্যাক বক্স। এই নামটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে যায়। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার তদন্ত করছে ডিজিসি এর বিশেষ দল। তাদের কাছে এখন বড় ভরসা ব্ল্যাক বক্স, যা উদ্ধার হয়েছে বিমানবন্দরের কাছে মেঘানীনগর থেকে। নিউজ 18 বাংলা।
মেডে মেডে মেডে, ইঞ্জিনের থ্রাস্ট কমে আসছে, ক্ষমতা হারাচ্ছে, উঠতে পারছি না। মেডে মেডে মেডে। আর এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মার্ক করে দেখাচ্ছি, এক মহিলা তিনি ছুটে আসছেন আর পেছনটা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়, গনগনে আগুন। এই মহিলা তিনি ছুটে আসছেন তার সন্তানকে বাঁচানোর উদ্দেশ্যে। তার সন্তান এই বিজে মেডিকেল কলেজ হস্টেল যেখানে গিয়ে বিমানটি ভেঙে পড়ে তার পাশেই তার দোকান, সেই দোকানেই তার ছেলে ছিল। সেখানে ছেলে ঝলসে যায়। মা তখন ছেলেকে বাঁচানোর আরতি নিয়ে ছুটে আসছেন, সেই ছবি আপনাদের সামনে। গতকালের এই ছবি হাড় হিম করে দেয়, শিউরে উঠতে হয় এই মায়ের আরতি দেখে। এই মুহূর্তে এই মহিলাও হাসপাতালে চিকিৎসাধীন। এবার যে ছবি দেখাবো প্রতীক যোশীর ফ্যামিলি একটা হ্যাপি ফ্যামিলির এই ছবি। একই পরিবারের 5 জন, তারা লন্ডনে যাচ্ছিলেন তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে, একসঙ্গে পরিবারকে নিয়ে থাকবেন বলে। কিন্তু ড্রিমলাইনার সেই ড্রিম চুরমার করে দিল। লন্ডনে একসঙ্গে সংসার করা হলো না, মা ঝাঁকা সেই চুরমার সব স্বপ্ন। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, একই পরিবারের 5 জনের মৃত্যু। বছর 10 আগে বিয়ে, কর্মসূত্রে গত 6 বছর ধরে লন্ডনে একাই থাকতেন প্রতীক যোশী। চিকিৎসক স্ত্রী কৌমি ব্যাস কর্মসূত্রে এতদিন 3 সন্তানকে নিয়ে রাজস্থানের উদয়পুরে থাকছিলেন। বিয়ের 10 বছর পর একসঙ্গে লন্ডনে স্বামী সন্তানদের নিয়ে সংসার করার সিদ্ধান্ত নেন। তাই সম্প্রতি উদয়পুরের হাসপাতাল থেকে ইস্তফাও দেন কৌমি। গতকাল স্বামী প্রতীকের সঙ্গে 3 সন্তানকে নিয়ে লন্ডনগামী বিমানে উঠেছিলেন, কিন্তু লন্ডন পৌঁছানো হলো না। রয়ে গেল অভিশপ্ত বিমানে পরিবারের শেষ ছবি। प्रतीक जी जोशी क्या करते थे लंदन में? वहीं थे। तो ये सब पूरा परिवार वहाँ सेटल होना चाह रहे थे? हाँ, सेटल होना चाहते थे। हो गए थे क्या बाकी था? बीच में गए थे, फिर वापस आए। जब लास्ट में बच्चों को एडमिशन दिलाया यूपी से लेने आए। प्रतीक जी के कितने भाई है? एक ही पुत्र। अब इस परिवार में कोई नहीं है मतलब? उनकी बहन है। पिछले 4-5 सालों से लंदन में। और ये फैमिली पूरी शिफ्ट होने वाली थी? हाँ, दीदी जी सब यूके में शिफ्ट होने वाला था, उसी कारण वहाँ जा रहे थे। 3 बच्चे थे, उसमें एक सबसे पहले एक उनकी बड़ी बेटी थी मियारा 10 साल की, और 2 जुड़ा बच्चे थे जो 5-5 साल के। रात में निकले हैं शायद, या सुबह मॉर्निंग में निकले हुए। पर परिवार के मम्मी पापा में वो गए हुए थे। सुनने में आया कि भाई बच्चे लोग वहीं पढ़ाई कराएंगे, ऐसा करके वहाँ जा रहे थे। अब बच्चों को वहीं शिफ्ट करने में वो मैडम जो है वो यहाँ पहले उदयपुर हॉस्पिटल में थी, वहाँ से ये रिजाइन देके ना वहाँ अगर लंदन शिफ्ट होने का था। 3 बच्चे भी साथ में? 3 बच्चे साथ। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সংকেত গোস্বামীর। গুজরাটের খেরবার বাসিন্দা সংকেত উচ্চশিক্ষার জন্য লন্ডনে যাচ্ছিলেন সংকেত। লন্ডনে অটোমোবাইল নিয়ে পড়াশোনার কথা ছিল। আহমেদাবাদ এয়ারপোর্টে পরিবারের সঙ্গে তার শেষ ছবি। यहाँ से लंदन कल की दोपहर की फ्लाइट में जाने वाला था और यहाँ ऑटोमोबाइल्स का कोर्स किया था और डिग्री के लिए वो लंदन जा रहा था। करीबन 1 साल से वो अपनी मेहनत कर रहा था। उसको बहुत आशा थी वहाँ पढ़ाई करके कि कुछ हम करें अपने लाइफ में। वो एक ही भाई था, उसके परिवार में एक छोटी बहन थी। हमारे परिवार पे कैसे कि आफत आ गई। ডিসেম্বরে বিয়ে হয়, ডিপেন্ডেন্ট ভিসায় স্বামীর কাছে লন্ডন যাচ্ছিলেন, কিন্তু যাওয়াই আর হলো না। বিমান দুর্ঘটনায় গুজরাটের বিসনগরের বাসিন্দা অঙ্কিতা পাটেলের মৃত্যু। আহমেদাবাদ বিমানবন্দরে ভাইঝির সঙ্গে সেলফিও নেন অঙ্কিতা। বিমানে উঠে পরিবারের সঙ্গে ফোনেও কথা বলেন তিনি, আর তারপরই সব শেষ। আজ অঙ্কিতার বাড়িতে যান মেহসানার সাংসদ হরিভাই পাটিল। से मैं मासी सब लोग गए थे
मामा सब लोग हम प्लेन में रखने गए थे वहाँ पे यूके जाने के लिए। आज सीन देखने के बाद हमको ऐसा लग रहा है कि आउट ऑफ कंट्री जाने का ही नहीं, ऐसा लग रहा है। 3 बहन थी, एक भाई थे, वो जा रहे थे मामा के पास यूके। हाँ, उनकी शादी थोड़े समय पहले हुई थी, 14 दिसंबर 2024 में हुई है। 6 महीने ही हुआ है उनके मैरिज करने के बाद। আর এদিকে লন্ডন থেকে মুম্বাই বেড়াতে এসেছিলেন জাভেদ আলী, স্ত্রী মারিয়াম এবং তাঁদের 2 সন্তান। 6 দিন পর লন্ডনে ফিরে যেতে সপরিবারে উঠেছিলেন বিমানে। দুপুরে পরিবারের কাছে খবর আসে ভেঙে পড়েছে বিমান। খবর পেয়ে মুম্বাই থেকে ছুটে এসেছেন জাভেদের মামা মামি। চোখের জলে মর্গের বাইরেই অপেক্ষা পরিজনদের। मैं यही बोलूंगा मैडम कि ये प्लेन उड़ा कैसा। ये प्लेन के जितने भी इंजीनियर थे, जितने ये जो प्लेन को चेक करने वाले थे, इन्होंने ये प्लेन को उड़ाया कैसा भेजा, ये किस तरीके से हुआ, क्यों 68 सेकंड में। जो प्लेन है इसके जो कर्मचारी है उन पे पूरों पे एक्शन होना चाहिए, जांच बैठनी चाहिए। इंजन बंद कैसा होता है, प्लेन के अंदर 2 इंजन होते, एक मरता है ना मैडम, पूरा परिवार मर जाता है। आप ये बोले थे पैसे के बारे में भी कि कंपेंसेशन नहीं चाहिए आपको। कंपेंसेशन देखो, कंपेंसेशन वो देंगे नहीं देंगे उससे हमको कोई लेना देना नहीं, हमारे बच्चा दो। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা অঞ্জু শর্মার মৃত্যু। মেয়ের সঙ্গে দেখা করতে ইংল্যান্ড যাচ্ছিলেন তিনি। পরিবারের বড় মেয়ে ছিলেন অঞ্জু। क्या पता लगा था आपको, कहाँ कब वो गए थे? उनपे 2 लड़कियां थी, दोनों लड़कियों की शादी हो रही थी उनकी, और एक इंग्लैंड रहती थी, उनके पास जाना था उन्होंने। पहले भी रह के आई है उनके पास। बहुत हौसला रखने वाली और दूसरों को हौसला देने वाली लेडी थी, कभी किसी को दुख उसने जाहिर नहीं करा। पता लगा आपको? वो एक स्टेटस डाला 1:09 पे, 4 दिन की जिंदगी से अच्छे हैं 2 जिंदगी के 2000 पल। शायद उसको कोई आभास हो रहा होगा, और आदमी एक खिलौना है, उसका एक स्टेटस ऐसे बहुत लगाती थी। वो कल ही 1:06 पे उन्होंने अपना एक स्टेटस लगाया, तो ऐसा। বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়া কেবিন ক্রিউর মৃত্যু। এয়ার ইন্ডিয়া কেবিন ক্রিউ গান্থাই শর্মার মৃত্যু। এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে যোগাযোগ না করার অভিযোগ। মণিপুরের বাড়িতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। মেয়ের দেহ শনাক্ত না হওয়ায় প্রবল আক্ষেপ। क्या बोलूं, कुछ बोलने की कोई अध्यक्ष चल गया तो घर में ही करेगा। कुछ न कुछ तो उसका शरीर से मिल जाएंगे ना, वो घर में ही करेगा। अब उसी को उम्मीद में है। हाँ, इसलिए तो मेरे बड़ी बेटी उसको भेजा है ना, कुछ शरीर लेकर आने के लिए। मेरी बेटी तो गुजर चुका है, लेकिन हम लोग को कुछ तो खबर मिलना चाहिए ना, कुछ नहीं मिला है। इसका माँ, इसका पापा, इसका बहन कैसे घर में पड़े हुए होंगे, जरा उन लोग को तो सोचना चाहिए। शरीर में तो मिला भी नहीं, दूसरी बेटी लेने के लिए गया है। सब खत्म हो गया।